এখন সময় ভোর 4:30। গুড মর্নিং বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখন আছি হুন্ডারে। 4:30 বাজে, আকাশ সাদা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই সূর্যোদয় হবে। এই দিকটা হচ্ছে পূর্ব দিক, আর যে দিকটা পর্বত শৃঙ্গ দেখালাম ওদিকটা হচ্ছে পশ্চিম দিক। পূর্ব দিক পুরো সাদা হয়ে গেছে, এই সামনে গাছের ফাঁক দিয়ে লালচে একটা আভা দেখা যাচ্ছে। আমাদের হোটেলের পাশ দিয়েই ছোট্ট নদী বয়ে গেছে, যে কুলকুল কুলকুল আওয়াজ পাচ্ছিলেন, এই সেই নদীর জলের আওয়াজ। আমরা এর আগে যে নুবরা সামার ক্যাম্পে ছিলাম, এই নদীটাই ওখান থেকে এসে হুন্ডা ডিজাস্টে এসছে। দেখি সূর্যি মামার এক্ষুনি উদয় হবে। ধীরে ধীরে আকাশ লাল হচ্ছে। নদীর কুলু কুলু শব্দ, জল বয়ে যাওয়ার, আর বিভিন্ন পাখির কিচির মিচির। সূর্যোদয় দেখবে বৌদি কেউ? ঈশানী টিশানি সূর্য উদয় দেখবে? সূর্য উদয়, সূর্য উঠছে। ওরা কেউ সানরাইজ দেখবে? আকাশের পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছি, এইবারে ধীরে ধীরে সূর্যি মামার দেখা মিলেছে। আস্তে আস্তে চূড়াটা হলুদ হচ্ছে, সত্যি দারুণ দৃশ্য। এই দৃশ্য সচরাচর দেখা যায় না। বাইরে প্রচণ্ড ঠান্ডা, মাথায় টুপি জ্যাকেট সব পরে দাঁড়িয়ে আছি, তাও কাঁপছি থরথর করে। কিন্তু এই ভিডিওটা তুলতেই হবে, কিছু করার নেই। ভোর 4:30 থেকে বাইরে দাঁড়িয়ে আছি।
একটা মনে হচ্ছে সোনার তাল দেখা যাচ্ছে ধীরে 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 ধীরে, এক অপূর্ব দৃশ্য। অবশ্যই যে কোনো জায়গায় সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখার এক আলাদা মজা। সমুদ্র তটে আলাদা, পাহাড়ের অঞ্চলে একরকম। আবার যারা রাজস্থান গেছেন, আমি গেছি রাজস্থানে সূর্য অস্ত সূর্যোদয় দেখার মতো সত্যি করে, বিশেষ করে জয়সলমেরে। পাহাড়টাকে মনে হচ্ছে একটা সোনার পাহাড়, সোনার কেল্লা। এটা হচ্ছে সোনার পাহাড়। দূর থেকে দেখুন, সত্যি অপূর্ব অপূর্ব দৃশ্য। এবার রেডি হতে হবে, বেরোতে হবে প্যাংগং 8টার মধ্যে। আমরা বেরিয়ে পড়েছি প্যাংগংয়ের উদ্দেশ্যে। আজকের গন্তব্যস্থল প্যাংগং। কাল প্যাংগং থেকে লে, পরশু লে থেকে কলকাতা। আমাদের লাদাখ ট্যুর 23 তারিখ, পরশু দিন শেষ হবে। এই যে ক্যান্টনমেন্ট থেকে সব মিলিটারি ভ্যান বেরোচ্ছে, এখানে টেন্ট আছে সব। বাচ্চারা স্কুলে চলেছে। চলুন যেতে যেতে দেখা যাক আমরা কি কি সাইট সিন পাই। 8:35 বেরিয়েছি। এটা মাতাদির মন্দির, আর এই হচ্ছে একটা দারুণ ঝর্ণা।
एकदम टॉप থেকে নে সুমি দেখে যা এই इसको बुलाओ একদম মাথা থেকে দেখে যা দারুণ ঝর্ণা দেখে যা পাবি না আর একদম পাহাড়ের মাথা থেকে নেমেছে এই জলটা এইখান থেকে চলে যাচ্ছে নদীতে অপূর্ব দৃশ্য না থামলে বোঝাই যেত না বাইকারদের কারাভান যাচ্ছে লাদাখ বাইকার जितनी दफा देखूं तुम्हें मैं तो तेरे नाल ही रहना जी हर गम संग तेरे सना जी মধ্যখান থেকেই ভালো ছবি আসবে আর একটু বড় করে দিলে আরো ভালো আসবে কাছে কাছে নিয়ে চলে কাছে কাছে নিয়ে চলে গেলে আরো ভালো হবে পারবি না হ্যান্ডেল থেকে অপারেট করবো সামনেটা বসে যদি না তুমি এটাকে বাড়াও না বাড়ালেও কাঁপবে তো কিচ্ছু কাঁপবে না এখানে সাপোর্ট নেই সাপোর্টে আসবে না এইখানটা সাপোর্ট নেই আমরা ওরা সামনে হাত তুলবে তো মেয়েকে দাও ও তো আর তুমি কথা বলো না মেয়েকে দাও ও আরোই পারবে না লাদাখ বাইকার পরে এডিট করি
রাস্তার কাজ চলেছে। এই ইস্টল না না ধর, এটা তো সব রাস্তার মধ্যে। ইস্টল কোন জায়গার নাম, পরে বুঝলাম যে জলের কথা বলছে সত্যি। সত্যি তুমি হট করে ইস্টল বললে তো, বলে ইস্টল জায়গাটার নাম। আর এ তো জল বুঝছে না, পানি পড়লে তো হতো হতো জল কাকে বলছে ঝর্ণা ইংরেজি কি? ওয়াটারফল। ওয়াটারফল। ব্রিজ। আমরা চলেছি প্যাংগংয়ের দিকে। প্যাংগংয়ের নতুন করে রাস্তা তৈরি হচ্ছে, সেই ভাঙা রাস্তাগুলো আস্তে আস্তে ঠিক হবে। ধীরে ধীরে রাস্তার কাজ হচ্ছে, আপনারা দেখেছেন। আশা করি 4-5 বছরের মধ্যে 2029-30 মধ্যে হয়তো রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। খুব উবড়ো খাবড়ো রাস্তা, সরু, একটা গাড়ি গেলে আর একটা গাড়ি আসার সম্ভাবনা খুব কম। যত এগোচ্ছি তত পিছিয়ে যাচ্ছি। এবার নিতে পারতে তো সন্দীপটা দিচ্ছিল কে নিচ্ছে? আমি তোমাদের কেন নিতে, আমি তো ইউটিউবে দাম সাইড কেন এখানে ঢুকিয়ে দাও এটা, তুমি তো স্টিক দিয়ে নেবে তো। একটা দুর্গম রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, পুরো নদীর জলে ভরা। নাও তো। জানলাটা খুলে না, এই তো। হচ্ছে না? হাতে করে ভিডিওটা দিয়ে দাও, এটা দিয়ে না হয় ওখানটায় যেতে গিয়ে দিয়ে দাও না। খারাপ রাস্তা থেকে একদম হাইওয়ের মতো ভালো রাস্তায় উঠলাম।
সিয়াচিন ছিলাম আমরা পাকিস্তানের দিকে, প্যাংগং মানে হচ্ছে যাচ্ছি চীনের দিকে। তিব্বতের এক পাশে পাকিস্তান, এক পাশে চীন। আমাদের দেশের বিরাট মাথা ব্যথার কারণ এই দুটো দেশ। দুটো দেশই হচ্ছে পাজির বাজারা, সব থেকে পাজি। আবার এই দুটো দেশই দুজনের বন্ধু। সামনে একটা মাত্র বাইকার আছে, না দুটো বাইকার। রাস্তার কাজ চলছে, অনেকটা রাস্তা আমরা আসলাম, বেশ ভালো রাস্তা দিয়ে। यही नदी को पार करना है ना आगे से, आगे से यही नदी को पार करना है जहाँ पर पानी कम। अच्छा, जिस जगह में पानी के ऊपर दिए गाड़ी जा रहा है नदी के আমরা পার করব নদী। दिन में आता है इधर भी आता পরে है इधर इधर भी दिन में बहुत आ जाता है इधर से ना, वो जो कल वीडियो दिखाया ना, वो तो ये वाला है, चला गया। ये वाला अभी ये रोड तो नहीं है, ऊपर से रोड बना के ना ওইটা दिन में ज्यादा आ जाता है धूप से, आगे भी थोड़ा है बस। ও আগে এইটার মধ্যে যাওয়ার কথা ছিল। এইখানেই জল ভরে যায়, এখন শুকনো আছে, তাই আমরা শুকনো রাস্তা দিয়ে চলেছি। এইদিকে একটা ছোট্ট নালার মতো আছে, এই যে নদীর জল দেখা যাচ্ছে, এই যে ভেজা এখনো দেখা যাচ্ছে, এই মাটি এখনো ভেজা আছে। এই নদীর জলটাই ওপর দিকে উঠে আছে, এখন শুকনো আছে, নালে এটা পুরো জলে ভর্তি থাকে, জলের ওপর দিয়েই গাড়ি যায়। আপনারা বিভিন্ন ব্লগারের ভিডিও তো দেখেছেন, বিভিন্ন ব্লগার ভিডিও করে, বা লাদাখের যেসব ট্যুর ট্রাভেলস কোম্পানি তারা ভিডিও করে, তাদের ভিডিওতে এটা দেখা যায়। এখানে জলে ভর্তি থাকে, আমরা আপাতত শুকনো দিয়ে যাচ্ছি, এটাই দুর্ভাগ্য আমাদের। ভেবেছিলাম জল পাবো, একটু ফটো শ্যুটের ইচ্ছা ছিল জলের মধ্যে নেবে, সেটা সম্ভব হলো না। শুকনো ডাঙা দিয়েই যাই হেলতে তুলতে। जब
सा रिवर है, नाम क्या है दादा? Seo, Seo. सेओ सेओ रिवर। কি বললি বল? চকলেট দাও না। সেওয়াক সায়ক ও সায়ক, হ্যাঁ সায়ক নদী, সায়ক। এই নদীটার নাম হচ্ছে শঙ্করের কোলা। সায়ক সায়ক নদীতে আমরা পড়েছি। এই জল পেয়ে গেছি আমরা, একটু জল পেয়েছি, খুব ভালো লাগছে। ভাবছিলাম জল পাবো না, যা হোক নদীর জল, সায়ক নদীর জল একটু পেয়ে গেছি। একজন ফটোগ্রাফি করছে, একজন বাইকার তার বন্ধুদের। আমাদের ভিডিওটা দিতে আমরা গাড়ির ভেতরতে করি। হোয়াটসঅ্যাপ সবাইকে দাও। मुझे तुमसे मोहब्बत है, क्या करोगे? এটা খেয়ে জল খাবি? আমরা সায়ক নদী পার করলাম, যা হোক একটু জল পেয়েছি, বাদ বাকি পাথর পেয়েছি, খুব ভালো লেগেছে। এটা একটা অ্যাডভেঞ্চার। যাই হোক, দু একটা বরফিলা পাহাড়ের সিংহ দেখা যাচ্ছে। আমাকে নিরাপদ লাখো পার করলাম। দাঁড়াও, রাখো নিচ্ছি, একদম শেষ করে নিই এটাকে। बातें सुन के तुम्हारी मैं हैरान हूँ, जो भी कहना है कैसे कहूँ, लगता तुम्हें कुछ भी अच्छा नहीं, सच को भी कहती हो सच्चा नहीं। तुम्हें पता नहीं है क्यों ये प्यार मुझे भी तुमसे तो क्या कहूँगी, मैं तुमसे कहूँगा मेरे दिल का খুব ভালো লাগছে এখান থেকে যেতে। একটু আওয়াজটা কম কর শুনি, কপিরাইট মেরে দেবে আমাকে বারবার। হ্যাঁ, এই আবার একটু জল পড়বে, সায়ক নদীর জল, ছিটে ফোটা জল। এটা আমাদের জন্য রাখা হয়েছে, যেহেতু আমরা জল পাইনি বলে। সামনে লম্বা কারাভান যাচ্ছে, বিভিন্ন টুরিস্ট। আমাদের গাড়িটা একটু আগে আছে, 8-10টা গাড়ি রাখি, আর একটা গাড়ি। এই যে সায়ক দেখছেন, সায়ক নদী, সায়ক ওই গাড়িতে বসে আছে। সামনে বাইকারদের দেখা যাচ্ছে, ওই যে সামনে সায়কের গাড়ি, একদম বাঁ দিকে বোটের সামনে চলে গেছে, সবুজ বোটটার সামনে। আবার জল পেলাম, সুন্দর জল। কে জল দিয়ে কে কার আগে যেতে পারে প্রতিযোগিতা চলছে। মোটামুটি আমরা 2-3জনকে ওভারটেক করতে পেরেছি। সামনে সব বাইকাররা পেছনের বাইকারের জন্য অপেক্ষা করছে, তাদের বন্ধুদের জন্য। ও সব এগিয়ে যাচ্ছে আমাদের পাশ দিয়ে ওরা আবার।
না। আবার পাকা রাস্তায় উঠে চললাম। আমাদের গাড়ি মনে হচ্ছে আগে দাঁড়িয়ে পড়েছে, খারাপ হয়ে যায় দাদা। তো কাকা সব প্রায় বাকি हम लोग जाएंगे। ঠিক আছে, একদম পাকা রাস্তায় উঠে পড়েছি। দারুণ আবার হাইওয়ে, পাহাড়ের কোল দিয়ে। বোনটাকে তুলে দে, বোনটা তুলে দে। গাড়ির কি জার্কিং! এই প্যাংগংয়ের ওই সিনেমা সিনটা একটু ভিডিও দেখো না, ওরমভাবে ফটো তুলতে হবে। নেটওয়ার্ক নেই এখানে, হ্যাঁ, নেটওয়ার্ক নেই এখানে। নেটওয়ার্ক নেই, তাহলে হোটেলে গিয়ে ওয়াইফাই দিয়ে দেখতে হবে। হোটেলে কিছু পাবে না। শিলাজিৎ খেয়েছি। উল্টে গেলি কেন? কাটিং করতে হবে।
दिल भर तुझे मिले को এখান থেকে নামো, এখান থেকে চলো, এখান থেকে একটু উঠাতে পারবে, চলো 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 নামবো? হ্যাঁ চলো চলো आया मेरे তাড়াতাড়ি চলো। चैन दिल को करार চলো তাড়াতাড়ি চলো। আমাদের গাড়ি আসছে। দাদা ওরা আসছে, হ্যাঁ ওরা আসছে, আমায় চল। এই তো এখান থেকে তোলো। হ্যাঁ আমি যেটা ওর ভিডিওতে দেখেছি সেটা না। না না ওটা আছে, এটা একটা পাহাড়ি ঝর্ণাটা নামছে। এটা ল্যান্ডফলের ফলে ল্যান্ডফল হয়েছিল, ল্যান্ডফলের ফলে রাস্তা মাস্তা ভেঙে টেঙে গেছে। দূরে নদীটা বয়ে যাচ্ছে। তোদের মতন গাড়িতে চুপ করে বসে থাকে। হ্যাঁ ওকে তোলো তো। সহায়ক নদী এই যাচ্ছে, সহায়ক নদীর সৃষ্টিকর্তা সহায়ককে গাড়ি থেকে নামালাম, ওইদিকে তাকা। গাড়ি থেকে নেমেছে, লজ্জা পাচ্ছে, হ্যাঁ ওর নামেই নদী।
দিকে নেমেছে। तो इन घटाओं को मोड़ लाऊंगा मैं हाँ तुम जो कह दो तो चांद तारों को तोड़ लाऊंगा मैं इन हवाओं को इन घटाओं को मोड़ लाऊंगा मैं कदमों में जहाँ ये रख दूँ मुझसे आँखें चार कर लो जितना बेकरार हूँ मैं खुद को बेकरार कर लो मेरी धड़कनों को समझो तुम भी मुझसे प्यार कर लो এও নাকি ওরা কি লেখা আছে? कहा है दिल से मोहब्बत हो गई है तुमसे আমাদের দুর্ভোগগুলো কোথায় রে? আমরা চলেছি প্যাংগংয়ের দিকে। এখন পড়বে দুর্ভোগ। দুর্ভোগে আমরা P3 রেস্টুরেন্ট, যেখানে থাকবো প্যাংগংয়ের P3 ক্যাম্প, তাদেরই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করে নেবো। तेरी बाहों से तेरी राहों से यूं न जाऊंगा मैं ये इरादा है मेरा वादा है लौट এখানে যারা রাস্তা তৈরি করছে তাদের ক্যাম্প। तुझे चुरा लो थोड़ा इंतजार कर लो जितना बेकरार हूँ मैं खुद को बेकरार कर लो मेरी धड़कनों को समझो तुम भी मुझसे प्यार कर लो तुम সুমের ওঠা রে, সামনে ডিস্টার্ব হচ্ছে তুলতে। বুঝিস না, যখন রোদ চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে তুলে দিতে হয়। বাইকাররা আসছে। খাইবার পাস, পাহাড়ের মধ্যেখানে, দুটো পাহাড়ের মধ্যেখান দিয়ে রাস্তা। गाना हाय हाय दिल का जाना हाय हाय दिल का आना हाय हाय दिल का जाना जाने कहाँ खो गया। এরকম সিন পাওয়া যাবে না। ऐसी हो गया दिल का आना हाय हाय दिल का जाना हाय हाय ये आया हो गया जाने कहाँ खो गया दिल परदेसी সত্যি লে যাওয়ার রাস্তা কেন এত দুর্গম সবাই বলে, কষ্টকর এবং দুর্গম। এই লে বলছি, প্যাংগং লেক। পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে, দুদিকে পাহাড়কে ভাগ করে দেওয়া হয়েছে।
देखता भी ना जी दूसरी बार देखा जब से मुझको इस पर शक था तब से एक ना एक दिन छोड़ के मुझको जाएगा लो गया दिल दिल परदेसी हो गया दिल दिल परदेसी हो गया আমরা প্যাংগং যাচ্ছি। প্যাংগংয়ে যে টেন্টে থাকবো এই যে P3 ওনাদেরই রেস্টুরেন্ট। তো আমরা বলছিলাম যে দুপুরবেলা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, তা ওনারা বললেন যে আমাদের সেরকম তো হবে না ভালো মতো ব্যবস্থা, তবে আমাদের এখানেই সামনেই আমাদের রেস্টুরেন্ট আছে P3। আপনারা যখন এখানে আসবেন প্যাংগং আসার সময় ডুরবুক হয়ে আসার সময় যে ডুরবুক জায়গাটা আছে সেখান থেকে আসার সময় আপনারা P3 রেস্টুরেন্ট পেয়ে যাবেন। খাওয়া দাওয়া খুব ভালো। তাতে আমরা দাঁড়িয়েছি এখানে দুপুরের লাঞ্চ করে আমরা আমাদের গন্তব্যস্থল প্যাংগংয়ের দিকে এগিয়ে যাব। আমাদের আরেকটি গাড়ি আসবে, সেই গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। আমরা আমাদের ক্যাম্পে পৌঁছে গেছি। এই যে লেক, ওই দূরে একটা চুটি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে চীনের বর্ডার। একদম একটা চূড়ো সিংহটা যে দেখা যাচ্ছে চূড়া, সেটা হচ্ছে চীনের বরফে ঢাকা, যেটা ওটা চীনের এরিয়া, ওটা চীনের বর্ডারের মধ্যে পড়ে ওই পর্বত শৃঙ্গটা। এটা হচ্ছে আমাদের P3 ক্যাম্প। এখান থেকে রাত্রেবেলা আমরা লেক দেখব এবং আকাশের তারার সৌন্দর্য নেব। আমাদের ক্যাম্পের ভেতরটা একবার দেখাই। এখানে দুটো চেয়ার ছিল, এখান থেকে বসে দেখার জন্য লেক। এখন একটু কারেন্ট নেই, এখানে নিয়ম 6টার সময় কারেন্ট আসে। এই হচ্ছে ক্যাম্প, সুন্দর একটা সোফা আছে। সোফার মধ্যে আপাতত সব জিনিসপত্র রেখে দিয়েছি আমরা। একটা টেবিল আছে, বেশ অনেকটা খোলামেলা জায়গা, 3 জন ঘুমাতে পারবে এমন বিছানা। এই হলো টয়লেট, সুন্দর টয়লেট। এরকম 5টা ক্যাম্প আমরা নিয়েছি আমাদের 10 জনের জন্য। এই হলো আমাদের গাড়ি। এটা সুশোভনাদি সন্দীপদার ক্যাম্প, এটা দত্ত ভাইয়ের ক্যাম্প। দত্ত ভাই ক্যাম্পে আছো? তোমাদের দেখা যাচ্ছে? ক্যামেরা দেখতে পাচ্ছে না। ও গৌতম ভাই, গৌতম ভাই আর আসতে হবে না। সবার রুমগুলো দেখুন, সবারই একই রকম রুম, বেশ বড় বড় রুম। রাতে 11টা সাড়ে 11টা থেকে মিল্কি ওয়ে দেখবো আমরা। মিল্কি ওয়ে ছবি তোলার চেষ্টা করব, ছবি পেলে অবশ্যই শেয়ার করব ইউটিউবে, ফেসবুকে।
ঘন্টাখানেকের মধ্যে সূর্য ডুবে যাবে। প্যাংগংয়ের সূর্যাস্ত, হ্যাঁ? প্যাংগংয়ের সূর্যাস্ত আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আমরা এসে পৌঁছেছি প্যাংগং লেক। দারুণ জলের কালার, রামধনু জল কালার মনে হচ্ছে, রামধনু রং, একদম রামধনু রং জলে। আমরা সর্বশেষ এসে পৌঁছালাম প্যাংগং লেক। ওই দিকটা মনে হচ্ছে নদী দেখা নেই। कहो तो जरा चूमो मचलती बहार में, कहो तो जरा चूमो मचलती बहार में, दिल कहता है ওইদিকে কালারটা তো আলাদা। जाला রোদের খেলা, প্যাংগং লেকের কালার এক এক জায়গায় এক এক রকম দেখা যাচ্ছে। দূরে নীল, মধ্যেখানে লালচে হলুদে আবার নীল, অবিশ্বাস্য কালার। জলের মধ্যে সূর্যের খেলা দেখার মতো। केसों से रेशमी खुशबू चुरा लो, इन लबों से शबनमी लाली उड़ा लो, छोड़ो शर्म शर्माना क्या, घबराना क्या, कुछ भी न अब इख्तियार में, कहो तो जरा झूमो तुम्हारे कहो तो जरा झूमो चलती बहार में।
অবিশ্বাস্য দৃশ্য। এই তো B3 ক্যাম্প। আমরা এসে গেছি B3 कैंप। ये टेंट था। এগুলো তো আরো ভালো, এগুলো দেখিনি তো আমরা, এগুলো দেখিনি আসলে। এগুলো দেখলে তো এগুলোই নিয়ে নিতাম। বেরিয়ে গেলাম যে না না, ওদিকে কোথাও আছে নিশ্চয়ই। তাহলে ওইখানে লেখা রয়েছে অ্যারো দিয়ে। ক্যাম্পটা কিন্তু ওরকমই মনে হতো। লেগে যাচ্ছে। হ্যাঁ ক্যাম্পে যাবে না আগে? পরে যাবে। একবারে मौसम अच्छा है ना अभी এখন মৌসুম আচ্ছা, লেক কা ফটো খিঁচল। एक दिन होगा बाइक चला रहा ওই দূরে কালো পাহাড় দেখা যাচ্ছে, ওটা হচ্ছে চীনের বর্ডার। দূরে কালো পাহাড়, চীনের বর্ডার। আমরা একদম প্যাংগং লেকের সামনে এসেছি। সব এক এক করে নামছে, এগিয়ে আসুন সবাই। আই লাভ প্যাংগং, ওখানে সব সেলফি তুলে নাও। সব জায়গায় যাবো ধীরে ধীরে, পুরো লেকটা ঘুরবো। এখানে ছবি তুলে নে। আমি ওর সাথে আই লাভ প্যাংগং।
এখানকার স্থানীয় লোকেরা তাদের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন। স্থানীয় বিভিন্ন ওনাদের বস্তু। ওটা ওটা আর্মি ক্যাম্প, ওটা আর্মি ক্যাম্প। স্থানীয় লোকেরা ওনাদের বিভিন্ন পসরা সাজিয়ে বসেছেন। শিলাজিৎ, কেশর, এখানকার সাজগোজের জিনিস লাদাখের। মেয়ে লাদাখি ड्रेस পরবে, দেখি কথাবার্তা বলে। भैया लद्दाखी ड्रेस में फोटो खिंचाना है। কে তুলবে? এই যে রেঞ্জার স্কুটার 3D8, এই 3D8 এর টুল। ड्रेस पहन के ड्रेस इसका 200 है लद्दाखी ड्रेस 200 है कपल 400 है नहीं सिंगल सिंगल 200 कलर कलर এই সেই রেঞ্জার স্কুটার। দাঁড়া দেখছি কত নেয় জিজ্ঞেস করে দেখি। দাঁড়া, এই যে রেঞ্জার পায়খানা। এই ও একটা ছবি তুলে যেত ক্যামেরা নিয়ে, ওর ক্যামেরাটা নিয়ে। আমাদের ছুটকি রেডি হচ্ছে লাদাখি ড্রেস পরে। ड्रेस खरीदना है ले बाजार में ले सर आप भी पहनो ना ना मैं नहीं पहनूंगा, वो बेटी पहनेगी बस। अरे नहीं टोपी नहीं पहनेंगे হ্যাঁ, টोपी ना পরলে তো ভালো লাগবে না তো। आपका ये ওটা খুলে ফেল। ये टोपी नहीं पहनेगा तो हाँ, लद्दाखी नहीं बनेगा। লাদাখি कैसे बनेगा? এটা দে আমাকে দে। लद्दाखी बन गया পকেটে ঢোকা।
ওই যে আমার মেয়ে লাদাখি সেজেছে, इसमें किस है ना ওনাকে দেখিয়ে দে। সবাই 3 ইডিয়টের ফটো নিচ্ছে। এই যে ইয়ক লাদাখি ঘোড়া, लद्दाखी घोड़ा, लद्दाखी यॉक। भैया यॉक राइड कितना है? 500 रुपया। यॉक राइड करना है? হ্যাঁ কি গো, তোমাকে ইয়ক রাইড করবে? কেন? এই সবাই বলছিল যে ইয়কের পিঠে চড়বো, ইয়াকের পিঠে চড়বো। পুরো সমুদ্রের যেমন ফেনা জমে কোনায় এসে, সেরকম ফেনা জমছে। পরে আসবে তো, এখন নেবো না প্যান্ট, কিছু এই প্যান্ট, হাফ প্যান্ট পরে আসবো আমরা, চলো। হাফ প্যান্ট চলে এখন সবাই তোমাকে লুঙ্গি দেবো, এই তুমি লুঙ্গি পরবে, লুঙ্গিটাকে হাফ প্যান্টের মতো করে নেবে। চলো আমরাও আসবো। নইলে তুমি পায়জামা পরে আসতে পারো, পায়জামা কুচি নিতে পারো। আমারও তো তাই আছে, আমারও স্পোর্টস ট্র্যাকস আছে ওই যখন বসতে হবে, যখন একটা বসে ছবিটা তো এই যে কাকা, কাকা আমাদের কাকা। আমি ওইখানটায় যাবো। আরে সব জায়গায় যাবো, চলো আমরা হোটেলে গিয়ে প্যান্ট জামাটা ছেড়ে। ওই লোকটা টুপি পরে না অন্ধকার এসেছে মুখের সামনে, টুপি ছাড়া ঢুকতে লাগে। ও বাবা হোটেলে চলো, হ্যাঁ ফ্রেশ হয়ে আসবো, আমিও পা হাত পা একটু ভেজাবো। প্যাংগং লেকের সূর্যাস্ত।
ভিডিওটা করবি ধর ভিডিওটা কর ধর ও ছবিটা তুলবি চলো চলো অন করা তো ঠিক আছে যাও হ্যাঁ হ্যাঁ হ্যালো বন্ধুরা, ঠান্ডা জল কনকনে -4 আজ হয়ে গেল। সূর্য অস্ত হচ্ছে ব্যাংকক লেকের নিচে। পেয়েছি সিগাল পেয়েছি ভিডিওতে, এই উড়ে যাচ্ছে। পেয়েছি 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 পেয়েছি